আমাদের দল নষ্ট করতে চাচ্ছে। আমরা উনি ওনার লোক ঠিক করার জন্য আমাদেরকে দল থেকে দূর করে দিয়েছে। আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের একটা কমিটি হয়েছে। এই কমিটি নাসির নিজের পেটুয়া বাহিনী এবং নিজের শুভাকাঙ্ক্ষী গত 17 বছর তাদের বিরুদ্ধে একটা মামলা নাই, যারা একদিনে জেল কাটে নাই, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। আমরা এই নাসিরকে নোয়াখালীতে বঞ্চিত ঘোষণা করব। আমার সদর উপজেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, নোয়াখালী পৌরসভার আমি আহ্বায়ক, আমার সদস্য সচিব জিয়াদুল ইসলাম সজীব, নোয়াখালী সরকারি কলেজের আকবর সভাপতি, উনি আমাদের সবাইকে ওনার নিজের লোকের কারণে বঞ্চিত করে দিয়েছে। আপনারা এই সব সাক্ষী আছেন। আমরা গত 17 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, কিন্তু নাসির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড নাম্বার, সে এখন আওয়ামী লীগের লোক দিয়ে এখন আমাদের দল নষ্ট করতে চাচ্ছে। আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের সিভি, আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা এই কমিটি বিলুপ্ত করবেন। একটি বিশাল সময় ছাত্র দলের পিছনে ব্যয় করেছি। আমরা বিরোধী দলের আমলে ছাত্র দলে প্রবেশ করেছি। ক্ষমতা আসার 2 বছর মাথায় উনি ওনার লোক ঠিক করার জন্য আমাদেরকে দল থেকে দূর করে দিয়েছে। আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালী জেলা, সদর উপজেলা, পৌরসভা ও সুবর্ণেশ্বর উপজেলা 4টি ছাত্র দলের কমিটি নিয়ে একটি গঠনমূলক কমিটি করে এর প্রকৃত ঘটনা কি, আমরা কেন আমাদের কর্মীদেরকে আমাদের উপরে উঠিয়ে দিয়েছেন। আমরা যাদেরকে 8 বছর আগে জেলা ছাত্র দলের সহসভাপতি করেছি, আমাদের কর্মীদেরকে আমরা এক নেতার এক পথ এক থেকে বিশ্বাস করে সদস্য সচিবকে অবমূল্যায়ন করে, জেলা ছাত্র দলের সিনিয়র নেতাদেরকে অবমূল্যায়ন করে তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর আমি আনোয়ার হোসেন রকি সেই স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করে নোয়াখালী সরকারি কলেজে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে, সাধারণ সম্পাদকের মর্যাদা সহকারী সমন্বয়কের দায়িত্ব পালন করে, সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করে, নোয়াখালী জেলা ছাত্র দলের 3 নম্বর সহসভাপতির দায়িত্ব পালন করে আমি সভাপতি হতে পারি নাই।